হ্যালো হ্যালো, এই যে ফেয়ারি, এতক্ষণে আমরা সবাই কখন এসে গেছি। বাবা ফেয়ারি, কি সেজেছিস রে? রে, এতদিন বাদে সকলের সঙ্গে দেখা, তাই একটু। চিকু কিন্তু আসেনি। আমি কিন্তু সবার আগে এসেছি যিশু দাদা। এ বাবা চিকু, তুই ফোনের মধ্যে মাস্ক লাগিয়ে বসে আছিস কেন? পাখি দিদি দেখ। এই ভিতুটাকে নিয়ে আর পারা গেল না, সব সময় করোনার ভয়। কিন্তু সুস্মিতা আন্টি কই? আমাদের আসতে বলে আন্টি উঠাও। এই যে হাজির। বাহ 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 বাহ। ইচ্ছে ফড়িং সব কটা যে দেখছি গেছে জুটে। যেই শুনেছ গপ্প হবে আজকে গুগল মিটে। আন্টি, তুমি তো গতবারের আমাদের আকবর বীরবলের মতন করেই কথা বলছো। গত বছর এমন বলেই ছিলিস খুব আনন্দে, তাই ভেবেছি এবার আমি বলবো একই ছন্দে। আন্টি, আমার কিন্তু এভাবে কথা বলতে একটু অসুবিধা আছে। ও বাবা, ছোট্ট চিকুর অসুবিধা ছন্দে কথা বলতে। ইচ্ছে ফড়িং সব সময় চাইবে নিজেই চলতে। আমি বলি, তোরা সবাই তোদের মতোই বল। ছুটির দিনের গপ্প আসর হয়ে যাক চঞ্চল। থ্যাংক ইউ আন্টি, কিন্তু আমি ছুটির দিন নিয়ে কবিতায় কিছু বলতে চাই, যেটা তুমি শিখিয়েছো। বলুন স্যার, বলে ফেলুন। পথ যেখানে পথের সাথে মিলবে বললেই এসে, রাঙা মাটি সবুজ পাতা কদম ফুলে মেশে, নুড়ি পাথর ডিঙিয়ে এসে বলছে জংলা নদী, কাজের থেকে নে ছুটি আজ, হারাতে চাস যদি বকুল পিয়াল তোমার শাখে, বউ কথা কাও উঠছে ডেকে, নদীর পাড়ে পানসি বাঁধা মাঝি খোঁজে চলছে হেঁকে, আজ সেখানে ছুটির দিনে নেই কোনো কাজ মনের কোণে, ঘাস ফুলেরা নুয়ে মাথা ব্যস্ত এখন সম্ভাষণে। আহা, ফার্স্ট ক্লাস! দেখেছিস আমার ভাই কি সুন্দর কবিতা বলে। সে আর বলতে। সত্যি দারুণ চিকু মাস্টার, খুব সুন্দর বললে। গপ্প আসর জমবে দারুণ, সবাই এমন চললে। তবে আজ আমাদের আসরেতে আসবে নতুন বন্ধু, আসবে রিভু গান শোনাতে পেরিয়ে মহা সিন্ধু। আরো একজন এই আসরে চুপটি করে আছে। হ্যালো উজান, আমার কথা পৌঁছলো তোর কাছে? হ্যাঁ আন্টি, আর বাকি সবাইকে হ্যালো। ওয়েলকাম উজান। কিন্তু আন্টি, উজান মানে কি? উজান মানে জ্বর। ঠিক বলেছ মিষ্টি সোনা, উজান হলো জোয়ার। যেই জোয়ারে নাও ভাসালো ইচ্ছে ফড়িং এবার। হাসির জোয়ার, খুশির জোয়ার, জোয়ার নতুন ভোর। স্বপ্ন বাঁধা ইচ্ছে জোয়ার, কোথায় স্বপ্নচোর? আন্টি জানো, স্বপ্নচোররাও আছে, তারা খুব দুষ্টু। কবি অনিশ ঘোষ তাদের কথা লিখেছেন, বলবো? স্বপ্নচোর সে আবার কেমন, বলতো দিতা। ভুবনডাঙ্গা সেই মাঠটা হঠাৎ কেড়ে নিল কে যে, যেখানে রোজ টুকরো বিকেল ছুটির সকাল বসতো সেজে, খেলার ছলে গানের দলে
ঝলমলিয়ে উঠত বেজে, প্রাণের আপন গভীর গোপন মাঠখানাকে নিল কেজে। চৌধুরীদের শীতল দিঘি বেবাক লুটে নিল কেশে, যেখানে প্রায় সকালগুলো খলখলিয়ে উঠত হেসে। ডুবসাঁতরে চিংসাঁতরে রংবাহারি সোহাগ বেশে, সেই সে পুকুর আপন ভোলা হঠাৎ গায়েব করলো কেশে। পুকপাড়ার ওই দোয়েল বাগান টুকরো করে দিল কেহে, আম গাছেতে জাম গাছেতে দুপুরগুলো উদম দেহে। কাটতু মজায় গাছের ছায়ায় হইচই আর গহীন মোহে, বাগানটাকে ইট পাথরে ভরাট করে ফেললো কেহে। মাঠ পুকুর আর বাগানগুলো ছিল যখন ভুরি ভুরি, একটুকু হাফ ছাড়তো মানুষ ছুঁয়ে তাদের প্রাণের বুড়ি। হারমার দল জুটে গেল পেছন থেকে মারল চুরি, শিশু কিশোর বৃদ্ধ যুবার স্বপ্ন সুদিন করলো চুরি। বাহ, দারুণ বললি তো ধিতাং। সত্যি খেলার একটু জায়গাও নেই, আমাদের মাঠটাও বালি আর ইট ফেলা। ধিতাংশু না, ঠিক বলেছ, স্বপ্ন চোরের কথা। পাজি ওরা, তাই বোঝে না সবুজ মাঠের ব্যথা। তো বোঝে না আন্টি, দেখলে না লাংস অফ আর্থ অ্যামাজন জঙ্গলকে কিভাবে পুড়িয়ে দিল। এটা তো মানুষেরই কাজ। আমায় এই আমাজন নিয়েই সায়ন্তন আঙ্কেল একটি কবিতা শিখিয়েছিলেন, বলবো? মানুষ যে কতটা নৃশংস বুঝতে পারবে। শোনা তো। জ্বলছে শরীর, জ্বলছে গভীর, জ্বলছে তারার ঝাঁক, জ্বলছে বুকে নেভার আগুন, পুড়ছে হতে খাক। খুঁজছি বাতাস, একটু আকাশ, খুঁজছি সবুজ ঘাস, পাচ্ছি কেবল মিশকালো ছাই ভরিয়েছে চারপাশ। খুঁজছি অতল এক ফোঁটা জল, চাইছি ভিজুক কাঠ, মাটির নিচে মারণে চাদর শুকিয়ে দিয়েছে মাঠ। পুড়ছে স্বজন, পুড়ছে বন, পুড়ছে সেসব প্রাণ, থাকতো যারা, রাখতো যারা, ভরতো যারা যান। হাসছে ওরা, জ্বালছে যারা, হাসছে অট্টহাস, লোল জিহ্বা রক্ত চষে বিষাক্ত নাগপাশ। আসছে সেদিন চোকাতে ঋণ, আসছে ভোরে বিষ, মান হুঁশ হারা দানব যারা শুনবে সাপের শীষ। জ্বলছি এবার, জ্বলবো উজাড়, জ্বলছি দিয়ে ডাক, জ্বালছে যারা ধ্বংস আগুন, এবার নিপাত যাক। জ্বালছে যারা ধ্বংস আগুন, এবার নিপাত যাক। কি বললি রে যিশু? হ্যাঁ যিশু দাদা খুব সুন্দর বলেছে। যিশুর কথা একদম ঠিক। প্রকৃতি বড়ই রুষ্ট। যেজন ছিল তার সেরা জীব, তারাই আসল দুষ্ট। মান আর হুঁশ হারিয়েছে তারা, নিজেকে নিজেই মারছে। যেই ডালে নিজে বসে আছে, সেই ডালখানি কাটছে। এত মারামারি, এত হানাহানি, এত হিংসায় ভরপুর, ছড়িয়ে চলেছে বিষ কালো ধোঁয়া, হারিয়ে ফেলেছে রোদ্দুর। লিভ অ্যান্ড লেট লিভ বলে যারা প্রকৃতিকে ভরল, সভ্যতা গড়া সেই হাতগুলো আজকে কোথায় সরল? আমি জানি কেন এমন হচ্ছে, তুইও জানিস না রে পাখি দিদি? আমিও জানি কারণটা। কি করে জানলি আমাদেরও বল। তাহলে আমি আর হিয়া কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেবতাদের ভয় এই নাটকটা পাপেট শোয়ের মাধ্যমে করে দেখাচ্ছি, সবাই কারণটা বুঝে যাবে।
আর প্রজাপতি ব্রহ্মা। আরে দেবরাজ, আমার এত কষ্টের ব্রহ্মাণ্ডটা বোধহয় ছারখার হয়ে গেল। হায় হায় হায়। মানুষের হাত থেকে স্বর্গের আর নিস্তার নেই মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আহ, বাজে বক বক না করে আসল ব্যাপারটা খুলে বলুন না, কি হয়েছে? আর কি হয়েছে? অ্যাটম বোমা, বুঝলে? অ্যাটম বোমা। কই, অ্যাটম বোমা সম্বন্ধে কাগজে তো কিছু লেখেনি নারদ। ও আপনার 5 বছরের পুরনো মফস্বল সংস্করণ কাগজ, ওতে কি ছাই কিছু আছে নাকি? অ্যাটম বোমা তবে কি জিনিস? মহা শক্তিশালী অস্ত্র, পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আমার বজ্রের চেয়েও শক্তিশালী? আপনার বজ্রে তো শুধু একটা তাল গাছ মরে, এতে তো পৃথিবীটাই লোপাট হয়ে যাবে। তাই তো, বড় চিন্তার কথা। এইরকম অস্ত্র আমরা তৈরি করতে পারি না। বিশ্বকর্মা কি বলে? বিশ্বকর্মা বলেছে যে তার সেকেলে মাল মশলার যন্ত্রপাতি দিয়ে ওসব করা যায় না। তাছাড়া সে যা মাইনে পায় তাতে অত খাটুনি পোষায়ও না। তবে তো মুশকিল, ওরা আমার পুষ্পক রথের নকল করে এরোপ্লেন করেছে, আমার বজ্রের নকল করে অ্যাটম বোমাও করলো। এবার যদি হানা দেয় তাহলেই সেরেছে। আচ্ছা অগ্নি, তুমি পৃথিবীটাকে পুড়িয়ে দিতে পারো না? আগে বলে পারতুম, আজকাল দমকলের ঠেলায় দম আটকে মারা যায় অবস্থা। বরুণ, তুমি ওদের জলে ডুবিয়ে মারতে পারো না? পরাধীন দেশ হলে পারি, এই তো সেদিন চট্টগ্রামকে ডুবিয়ে দিলুম। কিন্তু স্বাধীন দেশে আর মাথা তোলবার জো নেই, কেবল ওরা বাঁধ দিচ্ছে। পবন, পরাধীন দেশের গরিবদের কুড়েগুলো শুধু উড়িয়ে দিতে পারে, কিন্তু তাতে লাভ 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 কি? আমাদের তৈরি মানুষগুলোর এত আস্পর্ধা, দাও সব স্বর্গের মজুরদের পাঁচিল তোলার কাজে লাগিয়ে। কিন্তু তারা যে ধর্মঘট করেছে। ধর্মঘট কেন? কি তাদের দাবি? আপনি যেভাবে থাকেন তারাও সেভাবে থাকতে চায়। বটে, মহাদেব আর বিষ্ণু কি করছেন? মহাদেব গাজার নেশায় ভূত হয়ে পড়ে আছেন, আর বিষ্ণু অনন্ত শয়নে নাগ ডাকাচ্ছেন। এদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, মানুষগুলোকে ডেকে বুঝিয়ে দিতে পারো যে এতই যখন করছে তখন ওরা একটা আলাদা স্বর্গ বানিয়ে নিক না কেন? তা তো করেছে। সোভিয়েত রাশিয়া নাকি ওদের কাছে স্বর্গ, খাওয়া পড়ার কষ্ট নাকি কারও সেখানে নেই, সবাই সেখানে নাকি সুখী। কিন্তু সেখানে কেউ তো অমর নয়। কিন্তু মরা
মানুষ বাঁচানোর কৌশল সেখানে আবিষ্কার হয়েছে। অমর হতে আর বাকি কি? তাহলে উপায় 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 একটা আছে। ওদের মধ্যে মারামারি কাটাকাটি যদি বজায় রাখা যায় তাহলে ওরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে মারা পড়বে, আমরাও নিশ্চিন্ত হব। হে 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 হে। তাহলে নারদ, তুমি একমাত্র ভরসা। তুমি চলে যাও শটান পৃথিবীতে। সেখানে লোকেদের, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া বিবাদের বিষ ঢুকিয়ে দাও। তাহলে আমাদের স্বর্গ মানুষের হাত থেকে বেঁচে যাবে। হি 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 হি। তথাস্তু, আমার ঢেকিও তৈরি আছে। জয় প্রভু। হি 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 হি। বাবা কি দুষ্টু রে বাবা, কিন্তু খুব মজার। ঠিক ঠিক, ভারী মজার, ভারী হাসির, দুষ্টুমিতেও ভরা। পুতুল নিয়ে গল্প বলা দেখছি খুব ফেলেছে সারা। তবে তবে যাদের আছে অনেক পাওয়ার হাতে, তারাই লাগায় সব কালিশন তোমার আমার সাথে। কিন্তু এসব হাম্বড়া আর উদ্ধত সব পাজি নিজের জালেই জট পাকাবে, রাখতে পারি বাজি। ছোট্ট একটা মাছির মতন বিপদ এসে যাবে, তাবড় তাবড় বিশাল যত ভীষণ নাকাল হবে। আন্টি, একটা মাছিও কেমন নাকাল করতে পারে এক বিরাট শক্তিধরকে। কবি অনির্বাণ ঘোষের একটা লেখা বলবো? বল বল বল, শিগগিরই বল। পরশু ভোরে পরশু সবাই বাঘ বলল হালুম, আমি হলুম তোদের সেরা, হচ্ছে এখন মালুম। আর পশুরা ভেস্তে ভয় কুকড়ে বলে হাঁজি, সত্যি বটে এই কথাটা মানতে আমরা রাজি। ঘাড় ফুলিয়ে লেজ ধুলিয়ে বলল হেসে বাঘু, দেখবি নাকি শিকার ধরায় কেমন আমি ঘাঘু। বিচ্ছু বাদুর বলল না থাক, দেখতে চাই না নমুনা, তা যাই কন আপনি ডন, মিথ্যা কথা কমু না। তোতলা জিরাফ বলল এমা কি যে যা তা বলেন না, আপনি তো স্যার ওষুধের মাথা। মস্ত হাতি ফুলিয়ে ছাতি বলল হুজুর সাচ্চা, আপনি হলেন সবার সেরা, আমরা বাচ্চা কাচ্চা। বনের ভেড়া চোখটা টেরা গাইল ব্যাঘ্র ভজনা, বাগিস্টি না কি যেন রাগ টাল ঠোকে সব কজনা। বাঘ তো তখন লেজ ঝুলিয়ে এবং মাথা ঝাঁকিয়ে ভেড়ার মুখে প্রশস্তি গান শুনছিল খুব ঝাঁকি। এমন সময় কোত্থেকে পুচকি মাছি এসে ভেন ভেনিয়ে বসলো বাঘের কানের কাছে ঘেঁষে। একটু কেশে মুচকি হেসে বলল শুনুন হুজুর, তখন থেকে চলছে কেবল ফালতু ঘুজুর ঘুজুর। মানছি আমি আপনি বনের নবাব হতে পারেন, স্পষ্ট জানি কিন্তু হুজুর আমার কাছে হারে। ছোট্ট মাছির সাহস দেখে বাঘটা বেজায় খেপে বলল ওরে দুষ্ট মাছি, মারবো থাবায় চেপে। অমনি মাছি নাগের নাকে বসলো নিচে নেচে, মারবে কি বাঘ ফেচ ফেচিয়ে মধ্যে শুধু হেঁচে। নাকের থেকে মাথায় বসে, মাথার থেকে ঘাড়ে, ঝাঁপিয়ে থেমে লাফিয়ে ঘামে বাঘটা একেবারে হাঁপিয়ে বলে দোহাই মাছি তোর পায়ে গড় করি। দৃশ্য দেখে আর পশুরা হেসেই ঘোরাঘুরি। বাহ বাহ, খুব সুন্দর বলেছিস ফেয়ারি। ঠিক যেমন চোখে দেখা যায় না, এমন একটি ছোট্ট ভাইরাস সবাইকে মজা চাখিয়ে দিয়েছে। ঠিক করেছে। বাহ
বাহ বাহ ফেয়ারি, খুব মজা করে দারুণ গল্প শুনলাম। রাজা যখন নিজেই দুষ্ট, তার পরিণতি জানলাম। এমন আর এক রাজার কথাই এবার আমরা দেখব। রিয়া, ঋষিত, লিসা, পূজা সবাইকে এখন জুড়ব। মিহির কাকু, সুজাতাদি আর প্রজ্ঞা উজানো আছে। রাজার পেটে প্রজার পিঠে নাট্যাংশের মাঝে। মনোজ মিত্র দারুণ লেখেন মানুষের কথাগুলো। হাসির আড়ালে সমাজ দেখান ঠিক আর ভুলও। আমাদের এই বনের রাজা সিংহ মশাই হার কিপটে, টিপে টিপে খরচাপাতি করেন, করতে না হলেই হাফ ছেড়ে বাঁচেন। তার সিংহাসনে তার মুকুটের গায়ের মণিমুক্ত খসে গেছে, তবু সেগুলো পাল্টাবার তার নাম নেই, পাছে পয়সা খরচ হয়। সিংহমশাই আজকাল জরি মখমলের জামা কাপড় পরা ছেড়ে দিয়ে শুধু ওই নরম বুকে লোহার বর্ম এঁটে ঘোরে, পাছে পয়সা খরচ হয়। শুকনো বিচি দিয়ে গাঁথা মালা এখন ওনার গলার মালা। একটা পুরনো তালপাতার পাখা দিয়ে খাস পরিচারক রাসবকে দিয়ে তিনি সবসময় হাওয়া খান। তার মন্ত্রী জম্বুক, তার খাস পরিচারক রাসব, তার খাস বিদূষক পবন নন্দন, তার একেবারে খাস ভৃত্য যাকে দিয়ে তিনি গোপনে হত্যাও করান সেই ঋক্ষ। এরা সবাই রাজার কথাতেই যেন চলছে। জল উঁচু তো উঁচু, জল নিচু তো নিচু। এহেন রাজামশাই হাসপাতাল বানাতে চান না, কারণ তিনি মনে করেন, তিনি বলে ওঠেন যে হাসপাতাল বানিয়ে কি হবে, মায়ের কোলে মরে যাওয়াই তো ভালো। যখন প্রজাদের বন্যায় সব ভেসে যায়, তখন ত্রাণের বদলে তিনি ওই ভেসে যাওয়া খাদ্যশস্যকে খুঁজে আনতে বলেন প্রজাদের, যাতে তাই দিয়ে তার ত্রাণ ভাণ্ডার পূর্ণ করে সেখান থেকেই অল্প অল্প করে দেওয়া যায়। যখন খরায় চারদিক জ্বলছে, সেই সময় তার কাছ থেকে কিছু বেরোয় না, পাছে খরচ হয়। রাজমাতা বুড়ো সিংহী তিনি তার ছেলের ওপর প্রচন্ড ক্ষিপ্ত, কিন্তু তবু তার বলার কিছু উপায় নেই, কেন তারও তো জুটছে থোর চচ্চড়ি। বনের রাজা বড় সিংহ মশাই যতদিন ছিলেন ততদিন পর্যন্ত জুটত প্রজারাও সুখী ছিল, কিন্তু এখন না। এহেন অবস্থায় প্রজাদের যে শেষ অবস্থা, শেষ যে অস্ত্র, সেই তারা বনের রাজাকে করেছে ঘেরাও তো তুলতে হবে। কি করা যায়? তাই সকলে মিলে মন্ত্রণা করে ঠিক হলো যে তাদেরকে পিঠে দিয়ে বশ করা হবে। পিঠে সে তো বিশাল খরচের ব্যাপার, তবু কিছু করার নেই, প্রজাদের এই ঘেরাও তো তুলতে হবে। ডাক পড়ে ওই জন্য গোপন হত্যাকারী ঋক্ষকে। বলা হয় মহারাজের তরফ থেকে যে প্রজাদেরকে যে করে হোক যারা ঘেরাও করেছে তাদেরকে মেরে ফেলতে হবে। কি করবে জম্বুক, কি করবে পবন নন্দন, দক্ষিণ রায়, রাসব? এমন সময় খবর পাওয়া যায় যে তার রাজ্যে একজন আছে ময়ূর, যে গান গায়, যে অনেক দারুণ দারুণ আভূষণ পরে, তাকে রাজার একদম সহ্য হয় না। ময়ূর বনের রাজাকে কিপ্টে রাজা বলে চারদিকে গান গেয়ে বেড়ায়। এখন মন্ত্রণা কক্ষে পিঠে কিভাবে ভাগ হবে সেটা যখন ঠিক করা হয়, তখন রাজা মশাই কিন্তু সবাইকে আলাদা করে দেয়। ওই পিঠে তিনি একাই খাবেন, কাউকে দেবেন না। এইরকম সময় আমরা নাট্যাংশের ভেতরে প্রবেশ করছি। দেখি জম্বুক, পবন নন্দন, দক্ষিণ রায়, রাসব, ঋক্ষ তারা কি করে, আর ময়ূর শেষে কি গান গায়। ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে রাজপুরী, ধ্বংস হবে। এই অভিশাপ দেবে না, আদরের ছেলে পিঠে খাবে আর বুড়ি মাটার বুক টাটাচ্ছে। হ্যাঁ, মা না রাক্ষসী? যাচ্ছে কোথায় বুড়ি? দেখে যাও,
দেখে যাও, ছেলের পিঠে খাওয়া দেখে যাও, দেখে যাও। ও ও ছাড় ছাড়, ছেড়ে দে। ও আমি দেখতে পারবো না। কেন? খুব যে বলেছিলে আমি পারি না, ওরাই পারে। খুব তো দুয়ো দিচ্ছিলে, এবার দেখো রাজাই পারে, বুঝলে? রাজাই পারে, প্রজারা পারে না, পারে না। বুঝলে, প্রজারা পারে না। পারবি না, পারবি না রাজা, তুই শেষ পর্যন্ত পারবি না। ন্যায় আছে, বিচার আছে, শেষ বিচারে তুই হারবি, 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 হারবি। ও হারবো বুড়ির কথায়? ঝুড়ি ঝুড়ি পিঠে সাটাবো, খাবার ব্যাপারে কোনো কিপটেমি করব না। কি বলো পবননন্দন? আগে তার বলতে, হাজার হাজার শরণার্থীর মুখের পিঠে যে একাই খেতে পারে তাকে কে বলে কিপ্টে? মহারাজ, চিরদিন রাজারাই খায় পেটে আর প্রজারাই খায় পিঠে। খাবো বিদূষক, খাবো, একদিন প্রাণ ভরে খাবো, ফুর্তি করব, সেদিন আসছে। আগে হ্যাঁ, পাহাড়ের চূড়োয় নীল সরোবরের তীরে বসে। আহা, বড় মনোহর জায়গাটি হে। নীল, সবুজ, হলুদে মাখামাখি, মণিমুক্ত রত্ন দিয়ে একটা প্রাসাদ গড়ব সেই সরোবরের ওপর। নীল সরোবরে যেন বজরা ভাসছে। হ্যাঁ, এখানে যদি খরচাপাতি করেন, গরিব প্রজারা নেই নেই চাই চাই করবে, কিন্তু সেই সরোবরের ঝুলন্ত প্রাসাদে কেউ আপনার নাগালও পাবে না। সেই ভালো প্রভু, হ্যাঁ সেই ভালো, সেই ভালো। বনভূমিটাকে ফতুর করে যতটা পারা যায় গুছিয়ে নিয়ে পাহাড়ে গিয়ে উঠে পড়ুন। এনেছি প্রভু, এনেছি, এনেছি, এনেছি। কিছুতে ছাড়ে না, প্রজারা খুব কাঁদছে। দাঁড়া দাঁড়া, পিঠেগুলো শেষ করে তোকে ধরছি। পবননন্দন, আমার রিক্ষর হাতে ছেড়ে দেব তোকে। পিঠে পিঠে খুব ভালো পিঠে, খুব। ও কি করছেন? না না, ও পিঠে খাবেন না প্রভু। খাবো না? আমার পিঠে আমি খাবো না। আর খাবেন না, সর্বনাশ হয়ে যাবে প্রভু। পিঠেতে শেকো বিষ। বিষ, বিষ। বিষ? হ্যাঁ প্রভু, ওই তো আমার গুপ্তহত্যার কৌশল। ভিড়ের মধ্যে ঢুকে কৌশলে পিঠের ঝুড়িতে বিষ ঢেলে দিয়েছিল। পিঠে মুখে দিলেই ওরা মরতো। আপনি আপনি তাই খেলেন। এ কি করলি, কি করলি, কি করলি রে রিক্ষ? এ পিঠে আপনি যে এনে খাবেন তা তো বুঝতে পারিনি মহারাজ। জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। প্রভু, আপনার কত শত্রু এই কৌশলে মেরে ফেলেছি, এবার প্রজা মারতে গিয়ে আপনাকেই মেরে ফেললুম। আহা, রাজার পেটে প্রজার পিঠে সয় না গো, সয় না। ওরে রাসব, রাসব, বাতাস কর, বাতাস কর। লোভে পাপ, পাপে পেট খারাপ। লোভে পাপ, পাপে পেট খারাপ। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ও ডাক্তার, ডাক্তার। মা কই? ও মা, মা, আমার মুখে একটু জল দাও। ও ও
ও কই ডাক্তার? ডাক্তার নেই, ওষুধও নেই, হাসপাতালও নেই, কিচ্ছু করার নেই। ও মা গো! আমার কোলে মাথাটি রাখুন প্রভু। মহারাজ তো চলে যাচ্ছেন, জাতির উদ্দেশ্যে একটা শেষ ভাষণ দিয়ে যান মহারাজ। লিখে নাও, ও তো বলার গতিক নেই, আমি ওর হয়ে বলে দিচ্ছি। মহারাজ, যদি ভুল বলি আপনি হাতটা এইভাবে নাড়াবেন, হ্যাঁ ওইভাবে, এইভাবে। আর ঠিক হলে এইভাবে নাড়াবেন, কেমন? হ্যাঁ ওই তো ওইভাবে, হ্যাঁ ঠিক আছে। লেখো, মহাপাপ করেছি আমি, পিতৃ হত্যা করেছি, দেশবাসীর মুখের অন্ন কেড়ে নিয়ে রত্নভাণ্ডার গড়েছি। হচ্ছে তো মহারাজ? বড় স্বাদ ছিল নীল সরোবরে পালিয়ে যাব, তার হলো না, তাই তো মহারাজ। তবে দেশবাসীগণ, আমার শাসন নীতি ভুলো না, খরচা কমাও, খাজনা বাড়াও। এই নীতি অনুসারে খুব হিসেব করে আমার সাধ্য শান্তি করবে, শুধু চাল কলা মেখে পিণ্ডি দেবে, আর কিচ্ছু না, দান ধ্যান কিচ্ছু না। আর কিছু বাদ গেল কি মহারাজ? হ্যাঁ, রত্নগুহার চাবি আমার মাকে দাও। মা যেন সব মনে মুক্ত হিরে জহরত বিতরণ করে দেয়। হ্যাঁ, নিঃস্ব প্রজাদের হাতে হাতে সব যেন ফিরিয়ে দেয়। ধনরত্ন যা আছে সব তো তাদেরই। মা যেন দেশমাতার মতো সব দুহাতে বিলিয়ে দেন। মহারাজের শেষ ইচ্ছেটা পূর্ণ করো দক্ষিণ রায়। ওরে শরণার্থীরা, কিপ্টে রাজার হাত খুলেছে। এবার চলো সবাই রত্নগুহার দরজা খুলি। ধন্যবাদ রিক্ষ, কাজটা ভালোই মিটিয়ে দিয়েছিস ভাই। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো রে। হ্যাঁ, চল। হ্যাঁ, কাজ মিটে গেছে, এবার উঠে পড়ুন মহারাজ। আমি মরে যাচ্ছি রে রিক্ষ। আরে দূর, মধুমাখা পিঠে খেয়ে কেউ মরে? বিষ, সেকো বিষ। ভূত বিষ কিচ্ছু ছিল না, স্রেফ একটু ভরকি দিয়ে আপনার বুকটা কাঁপিয়ে রত্নগুহার দরজাটা খুলে নিলুম আমরা। আবার কি, আপনার অনুগত গুপ্তঘাতক হয়ে অনেক পাপ করেছি। পবন নন্দন সেই পাপ কাটাবার পথ দেখালো আমায়, বুদ্ধিটা তারই। বিদূষকের বুদ্ধি, শয়তান পবন নন্দন। শশক, হরিণ, বনের সকলেই এবার বেঁচে যাবে। ওই মণিমুক্ত ধনরত্ন পেয়ে আনন্দে নেচে উঠেছে শরণার্থীরা। শোনেন তো, আমিও যাই ওদের মধ্যে। উঠুন, পা ধরে গেল। দূর চাই, ওঠ না, ওঠ। আমার চাবি, আমার রত্নগুহা, মণিমুক্ত হিরে জহরত, আমার পাহাড় চূড়োর সরোবর সব চলে গেল রে। তুমিও এবার যাও। আর কেন, সিংহাসনটি নড়বড়ে ভেঙে গেল এক চাপড়ে। যাও, এবার তোমার সরোবরে যাও। পিঠে খাবে? যাও, নীল সরোবরের ধারে বসে গেঁদার পাতার ছেচকি খেয়ে হেচকি তোলোগে। ভাগ। খাজনা কমাও, খরচা বাড়াও, খাজনা কমাও, রাজার তাড়াও, খাজনা কমাও, খরচা বাড়াও, যা ভাগ।
ভাগ। ভাগ ভাগ ভাগ। ভাগ ভাগ। ভাগ 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 ভাগ। রাজার পেটে প্রজার পিঠে সয়না সয়না, রাজার পেটে প্রজার পিঠে সয়না সয়না, সবকে মেরে আপনা বাঁচা হয় না হয় না, সবকে মেরে আপনা বাঁচা হয় না হয় না। বনের দেশে কি পেটে রাজা, বনের দেশে কি পেটে রাজা, ছেঁড়া জুতো নোংরা মোজা, ভাবছো চোখে ধুলো দেবে পরে সব গয়না, ভাবছো চোখে ধুলো দেবে পরে সব গয়না। রাজার পেটে প্রজার পিঠে সয়না সয়না, রাজার পেটে প্রজার পিঠে সয়না সয়না, রাজার পেটে প্রজার পিঠে সয়না সয়না। কি দুর্দান্ত নাটক, আর খুব মজারও, ঠিক ওই কবিতাটার মতোই। তুই ঠিকই বলেছিলিস চিকু, দুষ্টু মানুষদের অন্যায়ের জন্যই এই ভাইরাসটা সবখানে এমন ছড়িয়ে পড়েছে। মাঝখান থেকে আমাদের স্কুলে যাওয়া, রিহার্সাল করা সব বন্ধ হয়ে গেল। ইস, কত আনন্দ নাই হতো। হ্যাঁ, এখন কারুর বাড়িতে গেলেই কত নিয়ম কানুন, আর ভাল লাগে না। আরে আরে ইচ্ছে ফড়ি, এত কেন দুঃখী? এমন দিনে আজ কি মানায় এতই শুকনো মুখ কি? ভাইরাস এক এসেছে ঠিকই, কিছু মানুষের ভুলে। সহস্র প্রাণ, কত শত জান হারালো তার মাসুলে। লড়াই এখনো চলছে রোজই জমে মানুষের সাথে। জেতার মন্ত্র তবু জেনে রেখো আছে মানুষেরই হাতে। প্রকৃতি রুষ্ট আমাদের হাতে, আমরাই তাকে ভরব। আকাশে বাতাসে জীব জড়েতে নতুন মন্ত্র পূর্ব। ক্ষমা চেয়ে নেব হাত জোর করে যেখানে করেছি পাপ। পরম পিতা আদি অনশ্বর ধুয়ে দেবে অভিশাপ। মহাসাগরের ওপার থেকে ছোট্ট রিভুর সাথে ইচ্ছে ফড়িং এক হয়ে সব সেই প্রার্থনাতে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারোটা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারোটা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারোটা। খুচো আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে।
সকাতরে ওই কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারোটা। থ্যাংক ইউ রিভু, তোমার গান খুব ভালো হয়েছে। সুস্মিতা আন্টি, আজকের গল্পের আসরটা আমার খুব ভালো লাগছে। চারিদিকে এত ভয় ভয় ভাব, তার মাঝে আজ যেন অন্যরকম। হ্যাঁ, আজ যেন সেই আনন্দটাই পাচ্ছি। এবার আমারও আর ভয় করছে না, তাই মাস্কটাও খুলেই ফেললাম আন্টি। শোনো শোনো ইচ্ছে ফড়িং, মাস্ক হাত ধোয়া দরকার। বাইরে বেরোলে ভিড়ের থেকে একটু তফাতও থাকবার। আপাতত এই সাবধানতা একটু মেনেই চলি। তবে তবে একটা আশার কথা আজ তোমাদের বলি। ভয় পেও না তোমরা কেউই, ভয় পেলে কেউ যেতে না। গড়ে গেছে যারা, তারা ভীতু হলে রঙিন পৃথিবী পেতে না। আজ মহালয়া, মায়ের বোধন, আলোর স্বপ্ন দেখি তাই। ভালোর আগুনে সব কালো মুছে, সব বিষ পুড়ে হবে ছাই। এই কথাগুলোই এখন এখানে রাজশ্রীদি বলবে। তারই ছন্দে গানের যুগলে বুবির পাও চলবে। সেই যেখানে পথের বাঁকে শান্ত দিঘির জল, ক্লান্তি ধুয়ে ডাকছে কাছে, করছে সে টল টল। সেই যেখানে দিঘির পাড়ে কাঁচা মিঠের বন, মেঘলা দুপুর ডাক দিয়ে যায়, বৃষ্টি কথা শোন। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন। বাজলো 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 তোমার আলোর বিনু। সেই যেখানে সবুজ শেষে নীলচে গাঢ় আকাশ, দিগন্ত পার চাইলে হতে মেঘের ভেলা ভাষা। সেই সেখানেই নিমন্ত্রণে ডাক দিয়ে যায় সব, আকাশ বাতাস ফুল নদী আজ বলছে যে উৎসব। চলছি বহুদূর, বাজছে কানে রবি কবির মন্ত্র সুমধুর। তুলির টানে আঁকা পথে
চলছি বহুদূর, বাজছে কানে রবি কবির মন্ত্র সুমধুর। আলোয় পাগল নবীন সুরের লীলায়, আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম, তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি উঠে গাহি তোমারি যদি জানি ফিরতে হবে ঘরে ফেরার টানে, তবু যাবই স্বপ্ন ছুটে স্বপ্নের অভিযানে, তবু যাবই স্বপ্ন ছুটে স্বপ্নের অভিযানে, তবু যাবই স্বপ্ন ছুটে স্বপ্নের অভিযানে। রাজশ্রীদি, বুবি, জাস্ট অনবদ্য। সব স্বপ্নই ঠিক ছুঁয়ে নেব, এটাই প্রতিপাদ্য। মা আসছেন অসুর দলনী, গানে গানে বলে গেল। আর আজ আমাদের গুগল মিটেরও সময় সাঙ্গ হলো। আনন্দে থেকো ইচ্ছে ফড়িং, মন তুলে ধরো উঁচুতেই, ভালোই ভাববে ভালোই করবে, পিছিয়ে থেকো না কিছুতেই। সুস্মিতা আন্টি, আমরা তো সবাই কিছু না কিছু একটা পারফর্ম করলাম, কিন্তু তুমি তো কিছু করলে না, শুধু আমাদেরকে দিয়েই করালে। আন্টি, তুমি বরং তোমার কবিতা দিয়ে এন্ডিংটা করো। এইভাবে আমাদের সাথে যেভাবে কথা বলছো সেটা নয়, একটা গোটা কবিতা। জো হুকুম ইচ্ছে ফড়িং। শেষ নয়, আর এক নতুন শুরু করছি, কবি মন্দাক্রান্তা সেনের কবিতা নতুন দিগন্ত দিয়ে। পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ, দুজনের মাঝখানে ফাঁক ভারী সূক্ষ্ম। পাতা ছড়া শেষ হলে উকি দেয় কিশলয়, একই ফুলে মধু আর কাঁটার সমন্বয়। এক মাসে পূর্ণিমা আর অমাবস্যা, এক হাতে সমাধান আর একে সমস্যা। যে নদীটি পলি দেয় সেই আনে বন্যা, যে চোখ হাসিতে নাচে সে চোখে কান্না। কেউ দেয় শুভেচ্ছা, কেউ অভিসম্পাদ, কেউ বুকে মারে ছুরি, কেউ হাতে রাখে হাত। যদিও এসেছে আজ দারুণ দুঃসময়, কেউ একদিন যেন কেটে যাবে নিশ্চয়। যে মানুষ ভেসে যায় হিংসা বা দাঙ্গায়, সে তো কবিতা লেখে, ছবি আঁকে, গান গায়। পিছনে হারিয়ে যাক হিংসার লজ্জা, বুকে আজ খুলে যাক হৃদয়ের দরজা।
ধ্বংসস্তূপের তলে পড়ে আছে দেশটা, সেখানেই শুরু হোক এগোনোর চেষ্টা। পরাজিত হতে পারি, তবু পলাতক নই। পরাজিত হতে পারি, তবু পলাতক নই। হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই। আকাশে ঘনাই মেঘ, আকাশে রোদ্দুর, সামনে তাকিয়ে দেখো চোখ যায় যদ্দূর। কোনোখানে পাবে ঠিক নতুন দিগন্ত, মুমূর্ষু দিন কাল হবে জীবন্ত। ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই। ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই। সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সত্তায়। সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সত্তায়।